বাবা, আজকে সকাল সকাল বেশ সুন্দর জিনিস নিয়ে বসেছো। এই যে সকালবেলা আমার পুরনো বাড়ি গেছিলাম টগর ফুল তুলতে, তাই ওখানে একজনে কৃষ্ণচূড়া ফুল পাচ্ছিল, তাই জন্য আমি নিয়ে এলাম। আরো বড় একটা ছিল কৃষ্ণচূড়া ফুলের থোকা, তো ওই একটা মেয়ে নিয়ে চলে গেল, তা আমি যতটুকু পেলাম নিয়ে চলে এলাম। এটা আমার একদম কৃষ্ণচূড়া ফুলটা সব থেকে প্রিয় ফুল, সব ফুলের থেকে। আর এই যে ছোটবেলার স্মৃতি, মুরগির লড়াই, এটা দিয়ে খেলবো। আর ছেলে চলে এসছে পড়া থেকে, ছেলের টিউশন ছিল। এটা ওই বাড়ি গেছিলাম, কি রে সরি একটা ভেঙেও দিল। এটা দেখো কি সুন্দর সাজিয়েছি, খুব সুন্দর হয়েছে। তোমাকে গিফট করলাম তোমার বার্থডে উপলক্ষে। বাবা, না ভালো লাগছে না? সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর এটা দিয়ে খেলবো বলে এলাম, মানে আনলাম খেলবো বলে। তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার, এসএস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুনন্দা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে তো রবিবার, সকালবেলা কিন্তু বাজার কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে গেছিলাম আমার পুরনো বাড়িতে ফুল তুলতে। তো তার ফুল তুলে তো নিয়ে চলে এসেছি, তার সাথে উপরি পাওনা আরও ফুল পেয়ে গেলাম, এই যে কৃষ্ণচূড়া ফুল। তো বাজার রেখেছি, আজকে কিছু বিশেষ ঝামেলা নেই কাজের, তো বাজারটা তোমাদের সাথে শেয়ার করব। আগে এগুলো একটু গুছিয়ে নিই, ছোটবেলায় তো ফিরে গেছি, সেটা একটু দেখছি, ভালো লাগছে। বাজারটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাজার গোছানোর আগে টিফিনটা সেরে নেবো, কারণ দেখলে তো তোমাদের দাদা ভাইয়ের ব্লাড নিতে এসেছিলো, তাই জন্য একটু দেরি হয়ে গেল খেতে। 10টা 10-15 বেজে গেছে। তো আজকে আমাদের রান্না করতে নেই, দশহরা। তো কালকে রাতে আমি রান্না করে রেখেছিলাম এই যে চানা আর পরোটা, দেখাচ্ছি। এই যে পরোটা করে রেখেছিলাম, এই যে পরোটা, আর করে রেখেছিলাম শুধু ভাত, আর কোনো তরকারি করিনি। দুপুরে এই ভাত জল ঢেলে খাওয়া হবে, আর এখন টিফিনটা খাওয়া হবে। যেহেতু আজকে দশহরা, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে রান্না করতে নেই, তো এই জন্যেই আজকে আমার কোনো কাজের ঝামেলা নেই। শুধু যা যা বাজার করে এনেছি, ওই সপ্তাহের মাছ টাছগুলো একটু কিনে রাখি, তো সেগুলো এখন গুছিয়ে নেবো। সেটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো, কি কি মাছ আনলাম, কি কি সবজি আনলাম, দেখাবো তোমাদের। এখন তাহলে টিফিনটা সেরে দিই। দেরি করছো তো খুব। এই তো হয়ে গেছে, এই সবজিগুলো এখন ধুলেই হয়ে যাবে। আমার মাছ ধোয়া হয়ে গেছে, আর তো আজকে রান্না নেই বাবা। তো আর কিছু সবজি ধোয়া হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে তুলে রেখে দেবো। একটু জলে ভিজানো আছে, এগুলো সব এই কটা এখন তুলবো, বুঝলি তো? এই যে গায়ে মাটি লেগে থাকে না এগুলোর। আর চল, আমার একটুখানি কি কি মাছ এনেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মাছ কিন্তু ধুয়ে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই যে গুলশা ট্যাংরা মাছ, এই যে গুলশা ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। বাচা মাছ, আর এই যে একটু মাছের ডিম এনেছি। ব্যাস এই আজকে বাজার করা হয়েছে। আর এখানে তো সবজি ঝিঙে, গাজর, করলা, তারপরে এদিকে একটু ডাঁটা শাক এনেছি, ডাঁটা এনেছি, শসা, মানে যা যা সবজি থাকে এগুলো এখন ধুয়ে তুলে রাখবো। আর এইটা এখন ধোবো না, যেহেতু কালকে করব। কলমি শাক আছে, এটা ধোবো না, যদি শাকটা পচে নষ্ট হয়ে যায়। কালকে একবারে রান্না করার আগে ধোবো। আর ছেলেরা তো তাড়া লেগেছে কেন জানো? ছেলেকে নিয়ে এখন যাব লেকে, আমাদের এই পাশে লেক আছে, ওদিকে ভাইরা ওইখান থেকে আসবে, মা নিয়ে আসবে আমার ভাইপোদের, ওরা সবাই মিলে লেকে আজকে স্নান করবে। অন্যান্য তো যেতে পারে না, আর আজকে তো আমার রান্নার ঝামেলা নেই কিছু, তাই ছেলেকে নিয়ে আমি যাবো, আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো। এই দেখো আমার ছোট ভাইপো, আমরা লেকে চলে এসেছি। ও না গাছে উঠে পড়েছে, দেখেছো? ওই দেখো, হাই করো নীল। তুমি তাতান, তুমি জানো না? হাই করো। হ্যালো বন্ধুরা, আমি গাছে উঠে পড়েছি, আমার নাম হলো সবাই তাতান মাংকি। এই যে মা তাকাও, এই যে মা নিয়ে এসছে ওদেরকে স্নান করাতে। এই তাতান, আমাদের পাশে থাকে শুভ্র, সবাই একসাথে স্নান করা হবে এখন লেকে। এই দেখো লেকটা আমাদের, কত বড় লেক।
আমার ছেলে ছোটবেলায় লম্বায় সাঁতার কাটতো, এই মাথা থেকেও মাথা। ওই যে আমার ছেলে এই যে সাঁতার কাটছে, এই দিকেরটা আমার ছেলে, এইটা মাঝখানে ছোট ভাইপো, ওইটা ওই অরেঞ্জ কালারেরই দেওয়া, ওপাশে বড় ভাইপো। ও আবার ওই লাইফ জ্যাকেট ছাড়া ও সাঁতার কাটতে পারে না। মা এখানে বসে রয়েছে, মা যায় না ওপারে। আর এখানে সব ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই যে সব ছোট বাচ্চাদের নিয়ে আসা হয়েছে। রবিবারের দিন বাবা মারা নিয়ে এসছে, সাঁতার কাটাচ্ছে। এই দেখো লেকের পরিবেশটা এত ভালো লাগে, কত গাছ আছে, কি সুন্দর হাওয়া। বিকেলবেলা সবাই হাঁটতে আসে। আগে আমিও আসতাম, এখন আর আসা হয় না, আবার শুরু করতে হবে হাঁটতে আসা। আর অনেকটা এরিয়া জুড়ে তো, দেখো না ওই মাথা থেকে একদম এই মাথা, কম না। আর ওই যে ওই পাশে মেন রোডের ওই দিকে, মানে এই যে লেক, মেন রোডের ওই দিকে আমার বাপের বাড়ি, আর আমরা থাকি এই দিকটায়। তাতান এবার ঝাঁপ দেবে, তাই তো? কিন্তু সাবধানে। হ্যাঁ, আঙ্কেল আন্টিরা দেখো, এই লাগেনি তো? এদের স্নান করা দেখে না আমারই স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, পুরো জামা কাপড় ভিজে থাকবে, ওইভাবে তো ঘরে যাওয়া যাবে না। যদিও আমার বাড়ি এখান থেকে একদম 2 মিনিট হেঁটে, একদম একটুখানি। ওরা সাঁতার কাটছে আর আমি হাঁটছি। সদ্য জ্বর থেকে উঠেছি তো একটু ক্লান্ত লাগছে। কালকে সারাদিনও জ্বর ছিল, রাতের পর থেকে আর জ্বরটা আসেনি। তাই দেখো একটুখানি বাড়ি থেকে এইটুকু এসেছি যেন হাঁপাচ্ছি আমি। আর ঘরের মধ্যে কি থাকবো, এমনিতেই আমাদের বাড়িতে রান্না না থাকলে মনে হয় কোনো কাজই নেই, অথচ আমার ঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই রান্না নেই, মনে হচ্ছে কোনো কাজই নেই। এই জ্বরটা এত খারাপ না, আমার শরীর দুর্বল করে দেয়, গরম লেগে জ্বর। ঠিক তো গরমটা পড়ে গেছে না, একটু বৃষ্টির প্রয়োজন আছে, তাই না? বৃষ্টি না হলে চলছে না। ওদিকে আবার মানে আমাদের এদিকে বৃষ্টি নেই, অথচ মানে ওই রেহান ব্লগ কাকিমার ভিডিও থেকে শুনছি, কাকিমাদের ওখানে তো একদম পুরো ভেসে যাচ্ছে, একদম জল, কত ঘরে কত কষ্ট হচ্ছে কাকিমাদের, দেখলাম তো। তাই স্নান হয়ে গেছে, এখন আবার চুল আঁচড়ানো হচ্ছে। স্নান হয়ে গেছে, এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি, ওদিকে ওরাও চলে গেছে সবাই। তো এখন বাড়ি ফিরে আমিও স্নানটা করে নেব। বিকালে ইচ্ছা আছে কোথাও একটু বেরোনোর, তখন আবার তোমাদের কাছে সন্ধ্যা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আবার চলে এলাম, কেননা দুপুরবেলা তো বললাম খাওয়া দাওয়া সেরকম কিছু ছিল না, আজকে রান্না নেই। বাজার করেও কিন্তু আজকে রান্না করা গেল না, তার একটাই কারণ আজকে দশহরা, গঙ্গা পূজা। তো যাই হোক, এখন আমরা একটু বেরোচ্ছি, কর্তা গিন্নি দুইজনে, কর্তা ঘুরঘুর করছে, এই যে দুইজনে মিলে বেরোচ্ছি রাত্রিরে কিছু খাবার দাবার আনতে। তো রাত্রিরে এখন করা যেত, ঘরে আর ইচ্ছা করছে না, তাই জন্য একটু খাবার দাবার নিয়ে আসি। চলো তাহলে নিয়ে আসি। বলো। আসছে। এই যে এই দোকানটা আমাদের বাড়ির সামনে আছে, এখান থেকে একটু খাবার নিয়ে যাব। তো ছেলে বলেছে আজকে একটু চাইনিজ খাবে, তাই জন্যই এখানে এলাম। আমরা কিন্তু চলে এসেছি খাবার দাবার নিয়ে, অনেকটাই দেরি হয়ে গেল, দেখো 9:35 বাজে, কারণ দোকানে একটু ভিড় হয়েছিল। কি কি খাবার আনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এগ চিকেন ফ্রাইড রাইস, পাইনঅ্যাপেল চিকেন, এটা কোনোদিন আমরা ট্রাই করিনি, দেখা যাক কি হয়। নন স্পাইস বলে আনলাম, নন স্পাইসি রয়েছে, দেখা যাক। আর এইটা হচ্ছে স্কুইড, ছেলে বললো তাই জন্য নিয়ে এলাম স্কুইড আইটেমটা। কিরকম লাগে নাম, মানে নাম শুনলেই কিরকম লাগে। তো যাই হোক, তো অনেকেই খায় তো শুনি, দেখা যাক ও খেয়ে। আমরা এটাও স্কুইডটাও কোনোদিন ট্রাই করিনি, তাই তো বলছি, আমরা তো কোনোদিন খাইনি স্কুইড। আর আরেকটা জিনিস এনেছি মোমোর থেকে, লেমন চিকেন সাপ, তাই তো, লেমন চিকেন সাপ। তো এই কটা খাবার আনা হয়েছে রাতের ডিনারের জন্যে। তো আজকে তো বাজার টাজার সবই করা হলো, কিন্তু ঘরে তো রান্না করা গেল না। তার তো কারণ ওই বললাম দশহরা, গঙ্গা পূজা। তো তোমরা হয়তো ভাবতে পারো গঙ্গা পূজা অথচ আবার ননভেজ আইটেম, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে
মানে বাইরে থেকে ননভেজ আইটেম কিনে খাওয়া যায়, ঘরে কোনো ননভেজ আইটেম কিন্তু রান্না করা যায় না। তো ওই জন্যে ওই বেলা তো আমরা সব ওই ভেজই খেয়েছি পান্তা, যে এরকম না যে ওই বেলা খাওয়া যাবে এই বেলা খাওয়া যাবে, সেটা না, বাইরে থেকে কিনে তুমি সারাদিনই খেতে পারো। তো এই বেলা এই জন্য বাইরে থেকে কিনে আনলাম, রান্না করা যেত আর ইচ্ছা করলো না। তো এটাই রাতে ডিনার করব। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো। আজকে তাহলে এই অবধি রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট।